track. নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। কুমড়ো দিয়ে আমরা অনেক প্রকারের তরকারি করি, কিন্তু এই কুমড়ো দিয়ে আজকে আমি একটা মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কুমড়োটা ওজন আছে 3 কেজি। এখান থেকে আমি 1 কেজি কেটে নেব। এগুলোকে বাদ দিয়ে দেব। এবার কুমড়োগুলোকে কেটে আমি ছোট ছোট এরকম টুকরো করে নিয়েছি। এখানে আমি কুমড়ো আধা পাকা কুমড়ো নিয়েছি, আপনারা চাইলে পুরো পাকা কুমড়োও নিতে পারেন। কুমড়োগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জলে। কুমড়ো যে খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে। এবার চুলিটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার কুমড়োগুলোকে আমি সিদ্ধ করে নেব। দিয়ে দিব এখানে আমি দুধ। এখানে আমি গরুর দুধকে আগে থেকে গরম করে রেখেছিলাম ভালো করে জ্বালন দিয়ে। দিয়ে দিব অল্প লবণ। আমি ঢাকনা চাপিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটাকে খুলে আমি পুনরায় নেড়ে দেবো। এটাকে নেড়ে পুরো শুকনো করে নেব। এরকম একটা ডাল ঘুগনি সবার বাড়িতে কম বেশি থাকে, সেটা দিয়ে আমি এটাকে পুরো গুঁড়ো করে নেব। আপনারা চাইলেও স্টিল গ্লাসেও আপনারা প্রেসার করে করে এটাকে পুরো প্লেন করে নিতে পারেন। এটাকে নেড়ে নেড়ে পুরো শুকনো করে নেব। এবারে এটাকে আমি নামিয়ে দেব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে আবার ব্লেন্ডারে একে আমি ভালো করে পিষে নেব। আর এটাকে আমি ব্লেন্ডারে আরও বেটে এনেছি, পুরো প্লেন মসৃণ হয়ে গেছে। এটাকে অবশ্য ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে বাটতে হবে, গরম গরম ব্লেন্ডারে দিবেন না। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিব ঘি। এই মিষ্টিতে ঘির পরিমাণটা একটু বেশি লাগে। আমি ঘি দিয়ে দিয়েছি। এই মিষ্টিতে ঘির পরিমাণটা একটু বেশি লাগে। এরপর আমি দিয়ে দিব ব্লেন্ডার করা কুমড়ো। এবার দিয়ে এই কুমড়োটাকে ভালো করে নেড়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে খেয়ে 5 মিনিট মতো নাড়ার পরে এরপরে আমি দিয়ে দিব চিনি। আর একটু চিনি। এখানে আমি
700 গ্রাম মতো কুমড়ো নিয়েছিলাম। এখানে আমি চিনি পরিমাণটা দিয়েছি 300 গ্রাম মতো। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দিবেন, কিন্তু দিয়ে কুমড়োটাকে ফার্স্টে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে নেড়ে নেবেন, এটা কাঁচা অংশটা গন্ধ পালিয়ে যায়। এবারে চিনি আর কুমড়ো ভালোভাবে নাড়ার পরে দিয়ে দিব আমি আমুল দুধ। আমুল দুধ দিলে এই মিষ্টি স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। দিয়ে দেবো আর 1 চামচ আমুল দুধ। এরকম করে আমি এখানে 4 চামচ মতো আমুল দুধ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব এখানে একটু ফুড কালার। যারা পছন্দ করে না তারা নাও দিতে পারেন। আমি এখানে ফুড কালারটা দিয়েছি কালার আসার জন্য। কম আছে কিন্তু এটাকে শুকনো শুকনো করে নিতে হবে, একটু টাইম লাগবে। এবারে এটাকে নাড়িয়ে শুকনো করে নিয়েছি। আমার এটা নাড়তে টাইম গেল পুরো 15 মিনিট। খুব ধৈর্য ধরে খুব কম আছে এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার এটা আপনাকে নামিয়ে ঠান্ডা করব। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটা লাড্ডু বা মিষ্টি বানিয়ে নেব। আমি বাটিতে একটা মিল্ক পাউডার নিয়েছি অল্প, বাটিতে আমি কোট করে নেব। আমি সব মিষ্টিকে বানিয়ে নেব। অনেকগুলো মিষ্টি হয়েছে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। আমার মেয়ে আজকে খেয়ে টেস্ট করে দেখাচ্ছে কেমন হয়েছে। খুব দারুণ হয়েছে মাম্মা। আমার এত ভালো লাগছে আজকে আমি সব খেয়ে নেবো। সব খেয়ে দিবি। পাকা কুমড়ো দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এটা খেয়ে দেখাচ্ছি। বাড়িতে কোনো অতিথি হলে আপনারা এই পাকা কুমড়োর মিষ্টিটা বানিয়ে দিবেন, সে সহজে বুঝতে পারবে না এটা কি দিয়ে বানিয়েছেন। বন্ধুরা আপনারা একবার না একবার এই মিষ্টিটা তৈরি করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, অলতে ক্লিক করবেন, যাতে করে আমার রেসিপি আপনার কাছে প্রথমে পৌঁছাতে পারে। তাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।